জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলো জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলো জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম রঘুপতি রাম বরায় রাম পতিত পাবন জয় সীতারাম জয় রঘুপতি রাম রাজা রাম জয় রাজা রাম মঙ্গল বরকর রাম পতিত পাবন জয় সীতারাম মঙ্গল বরষণ রাঘব রাম পতিত পাবন বলো জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলো জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম ওই ওই জয় উদ্ধারকারী রাম পতিত পাবন জয় সীতারাম মুনি জয় রক্ষাকারী রাম পতিত পাবন জয় সীতারাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় हेलो हेलो ठीक हेलो हेलो হনুমান রাম নাম করবার हनुमान राम नाम करो হনুমান রাম নাম করবার রাম গুণ গাও ओए हमारा कोई से राम गुण हमारा सुरे से राम गुण गाओ अभी तो मेरे को सब बोले आसुर बोले एक बार ये तो है पवन नंदन तो ये हाय ये तो है पवन नंदन तो ये को बोली करो ओए हमारा सूर्य तो हमारा सुरे से हाय हनुमान ठाकुर हमारा सूर्य तो है হনুমান ঠাকুর আমার আসরে ओए আমি আসন করেছি আমি আসন করেছি আই তোমারে বসাবো বলে আসন করেছি তোমার বসাব বলে আই কদলিনী বন ছাড়িয়ে তুমি আই কদলের উপর ছাড়িয়ে শরীর আই কদলিনী বন ছাড়িয়ে তুমি আর কদলের উপর ছাড়িয়ে শরীর তাড়াতাড়ি রাম গুণ গাও হে রাম করেছে রাম গুণ গাও হে তো রাম ও জয় ও জানকী মনোরম হরে কেশরা ও জয় জানকী জীবন জয় রাম আমি যাগ যোগ তন্ত্র মন্ত্র ওই ভজনের সাধন
নব দুর্বাদল রাম 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 ও আমি ও কিছু না জানি না ও কেবল তোমার আশা করি মাত্র তোমার আশা করি মাত্র তোমার আশা করি আমি বসে আছি রাম জয় জানকী জীবন জয় রাম হরে কৃষ্ণ জয় জানকী জীবন জয় রাম ভজরে মন রাম চন্দ্র রাঘবর জীবন জন ভজরে মন রাম চন্দ্র রাঘব লোচন রাম জপয় বিরাম অসার সংসারে কবিরে রাম ভজ মন রাম জপয় বিরাম ওষাদ সংসারে রবিরে রাম জপয় বিরাম অসার সংসারে কবিরে রাম ভজ মন রাম জপয় বিরাম ওষাদ সংসারে রবিরে বলতে পারো জয় শ্রীরাম বলতে পারো জয় সীতারাম যদি বলতে পারো জয় সীতারাম এরাই জীব বন্ধন ভজরে মন রাম একবার ভজ সীতারাম পাবি যে কত কদমে বলতে রাম করুণারে ভজ সীতারাম পাবিলে করুণা একবার ভজ সীতারাম পাবি যে কত কদমে বলতে রাম করুণারে ভজ সীতারাম পাবিলে গোলকধাম করুণা একবার হরি হরি বল দিন বয়ে গেল আয় হরি হরি বলো দিন বয়ে গেল একবার হরি হরি বল দিন বয়ে গেল হরি হরি বলো দিন বয়ে গেল ওমন হরিকে করব নসার মরণে হরিকে করব নসান এই হরি নাম বিহনে এই দিন ভুবনে ওরে হরি নাম বিহনে এই দিন ভুবনে এই হরি নাম বিহনে এই দিন ভুবনে ওরে হরি নাম বিহনে এই দিন ভুবনে বল হরি ভজ মন কেবল পথে সম্বল হারায় না বল হরি ওরে সংসার অর লড় মিলে রূপে মানব ওই সংসার অর লড় মিলে রূপে মানব ওরে জীবন রূপে আছে তাই মনে তাই পরিবারে সেই পরিবারে সেই নীতি গুলি আরে করতে কাল যাই রে রাম নামামৃত সুধা সুধা প্রিয় বদন ভরিয়া রাম নাম মধুর ফণি যত যায় আমার সূর্যকুলের পদ্ম হয়ে আমার জনমণি দেলা আয় রাজা দশরথ বন্ধু শ্রীরামচন্দ্রের পিতা রামের বামে বন্ধ রামের চন্দ্রভূমি সীতা রামেশ্বর আমার জন্মভূমে জন্ম মায়ের জনম রাজার ঘরে গৌরিয়া রাধি দিলের মতো রামের বাবা করে রামেশ্বর তখন মামা বলে বলে এলো রাম রাজীব রাধে কোলে লয়ে রানে জুড়ালো জীবন রামেশ্বর পার্বতী নন্দন রাম রমণী
এসো হে পবন তরিয়ে কদলি কান ওই আমার আসরে এসো আসরে বসো ওই আমার আসরে এসো আসরে ও বসো কর রাম গুণ কীর্তন জয় জানকী জীবন জয় রাম ও বারে কৃষ্ণ রাম হ্যালো হ্যালো ও জয় জানকী জীবন জয় রাম আমি যাক যোগ তন্ত্র মন্ত্র হে জয় সীতারাম রাম 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 এসো রাম এসো রাম এসো রাম ও আমি যাক যোগ তন্ত্র মন্ত্র ও কিছু না জানি রাম রঘুনা ও কেমন তোমার আশা করিমার তোমার আশা ও করি কেমন তোমার আশা করিমার তোমার আশা করি আমি বসে আছি রাম জয় জানকী জীবন জয় রাম ও বারে কৃষ্ণ ও জয় হো জানকী জীবন জয় রাম ও কোথায় বিপদ কারণ মধুসূদন ও কোথায় মধুসূদন বদল শ্যাম নাম দুর্বাদল শ্যাম জয় জানকী জীবন জয় রাম ও বারে কৃষ্ণ রাম ও জয় হো জানকী জীবন জয় রাম ও জয় জানকী জীবন জয় রাম নম বন্ধ রামচন্দ্র হয় 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 নম বন্ধ রামচন্দ্র হয় হয় নীলকান্তি ও জয় হো জানকী যার দক্ষিণ হস্তে দিব্য সর্দার বাম হস্তে ধনু জয় জানকী জীবন সর্বাগ্যে বন্দিগ হয় 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 পার্বতী নন্দন জয় জানকী যার একদন্ত স্থূলতন আরে গজেন্দ্র মদন জয় জানকী সেজে বন্দিগ আমি হয় হয় রাম রঘুমনি ও জয় জানকী জীবন দিয়ে বন্দিগ আমি লক্ষণ ঘন চূড়ামণি জয় জানকী জীবন জয় রাম রাজা দশরথ বন্ধ হয় হয় রামচন্দ্রের ও পিতা জয় জানকী জীবন রামের বামে বন্ধ রাম আয় চন্দ্রমুখী সীতা জয় জানকী আয়ের জনক রাজার ঘরে জয় হো জানকী মা হর গৌরী আরাধিলা আয় রামকে বাবার তলে জয় জানকী মা কৌশল্যার ভাগ্যের কথা হয় হয় কে বলিতে পারে জয় হো জানকী রামচন্দ্রের চন্দ্র আয় মা বলি যারা যারে জয় জানকী তখন মা মা বলে এলোরা, হয় হয় রাধি বলো জয় হো জানকী রাধে বলো দয়ারানী। আয় জুড়াইল জীবন জয় জানকী আর ব্রহ্মায় আদি নারদ আরে ধেনে নাহি পাই ও জয় জানকী উমা ভাগ্যবতী কৌশল্যা আয় ঘাটা তালুকায় জয় জানকী জীবন জয় রাম বারংবার বন্দিলাম বাবা রঘুনাথের চরণ জানকী জীবন জয় রাম যাহার সম্মুখে আয় জয় রামায়ণ জয় জানকী জীবন জয় রাম শ্রীরামের প্রিয় ভক্ত হয় তারই নাম হনুমান জয় হো জানকী জীবন ওই হনুমানের কৃপা হইলে কৃপা করেন রাম জয় হো জানকী আয় এসো এসো হনুমান
আবার এই আসরেতে আসি করে সীতারামের নামে জয় জানকী জীবন ব্রাহ্মণ বৈষ্ণব পদে অসংখ্য প্রণাম। জয় জানকী জীবন আমরা যাহাদের সম্মুখে গাইব রামের নামে জয় জানকী জীবন স্বর্গ মধ্য পাতাল গ্রামের দেব দেবীগণ একবার প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। ওরে বল রসনা হরে আরে হরে হরে কৃষ্ণ হরে ওই আমি বহুদিন তোমার করেছি যতন বল রসনা হরে হরে কৃষ্ণ হরে বহুদিন তোমারে করেছি যতন বল রসনা হরে আর ফলমূল মিষ্টান্ন যেখানে যা পেয়েছি একাদশ মহারুদ্র জয় শ্রী হনুমতে নমো কৈলাসেতে বসিয়া আছেন পশুপতি বড় জোরে জিজ্ঞাসিলেনি হৈমাবতী দিবানিশি রাম নাম কর পঞ্চান আজ রামের মহিমা কিঞ্চিত পুরাণ শ্রবণ উখরাটি গ্রামে রায় পরিবারের পক্ষ থেকে বাবা রঘুনাথের দোল উৎসব উপলক্ষে চতুর্থ রাত্রি রামায়ণ গানের আজ তৃতীয় রজনী। রামায়ণ গান এমনি গান আমার অপেক্ষা আপনাদের বেশি পরিশ্রম যারা শুনবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে রামায়ণ গান শোনা যাবে না, একটু যদি দয়া করে বসে ভালো হবে। তাই দেবী দুর্গা বলিলে হে পঞ্চানন, যে নামে জীবে জন্ম জন্মান্তরিত পাপক্ষয় হয়ে যায়, যে নামে রোগ ভয় শোক ভয় জম ভয় নিবারণ হয়ে যায়,
তাই আমার কাছে কিঞ্চিত রাম নাম গান শুনিয়ে আমার এই মন রূপী দেহকে চরিতার্থ। শিব বলে দুর্গা তো শুনো রামায়ণ কৈলাসেতে বসিয়া ভোলা পার্বতী রে দেবাদিদেব মহাদেব বললেন যে ওগো পার্বতী, রামায়ণের কোন কথা আরম্ভ হবে? দেবী কাত্যায়নী বলিল, হে দেবাদিদেব, শুনেছিলাম সাগরের ধারে মৃন্ময়ী প্রতিমা করে আমাদের গুরু রাম আমাকে চিন্ময়ী করেছিল। সেই কথাই আমার কাছে বলো। বলো হে প্রিয়জন কেমন এতে করিল রাম অকাল বোধ। তখন দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে শোনেন লঙ্কা কাণ্ডে অকাল বোধ। দেবী প্রপনার্থে হরে প্রসীদ প্রসীদ মাতা জগত অখিলেশ্বর দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেক মহিতরূপেণ যতঃ স্থিতাসি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ। আজ গিরি গৌরী আমার এসেছিল গিরি গৌরী আমার এসেছিল। গিরি গৌরী আমার এসেছিল, গিরি গৌরী আমার এসেছিল। মা আমার স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে ওই স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে ওই স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে দেখো চৈতন্য রূপিণী কোথায় লুকাল। ও চৈতন্য রূপিণী মা কোথায় গিরি গৌরী আমার এসেছিল গিরি গৌরী আমার এসেছিল। আর বিল্লতলায় মায়ের করিব বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন। বিল্লতলায় মায়ের পাতিয়া আসন গণেশের কল্যাণে গৌরীর আগমন। গৃহে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী। ও গৃহে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী। এই দণ্ডির বেশে আসবেন রাম জটাধারী। গিরি গৌরী আমার এসেছিল গিরি গৌরী আমার এসেছিল। আজ অনুচরের বার্তা কহে নাগেশ্বর মহিরাবনে বধ করিল সে। সর্বরা বাণা বলো শুনিল রাজা নিশা জরগুণ্ডে আর আকাশ ভাঙ্গিয়া পড়ে। রাবণ রাজার মুন্ডে লঙ্কা কাণ্ডে যে সময় মহিরাবণ অহিরাবণ বধ হয়েছে তারই পরের ঘটনা অকাল বোধন। রানী মন্দোদরী রাজা রাবণকে বললে, হে রাজন, এখনো তুমি যদি ভালো চাও রামেরই সীতা রামকে চতুর্দলায় আরোহণ করো তো রামের সমীপে দিয়ে দিয়েছে। তার কারণ জগৎ সৃষ্টিময়ং সর্ব থাবর জঙ্গমাদয় হে মাতৃ হে মৃগ কুত কৈশোর যিনি পূর্ণব্রহ্ম ভগবান রাম, যিনি সৃষ্টি, যিনি স্থিতি, যিনি লয়, যিনি প্রলয়, যিনি ব্রহ্মাণ্ড, যিনি বিশ্বময়। তাই ভালো করে বলছি যে রামের সীতাকে এনেছ, ভালো করেছ। 1 লক্ষ পুত্র 1,25,000 নাতি রাম তোমার বিনাশ করেছে। আর কেহ নাই, কেহ নাই আরে কেহ নাই কেহ নাই ওই বংশে দিতে দোলন বংশীতে দোলন জ্বলি কেহ নাই কেহ নাই রাজা ও হে রাজ্য নিয়ে কি করিবে, কি হইবে সীতা। রাজ্য দিয়ে কি হইবে সীতা জড় দেহ ধারণ করা বাঁচাই তোমার পিতা এই জনদেহ ধারণ করা বাঁচাই তোমার পিতা রানী মন্দোদরীর কথা শুনে রাজা রাবণ উচ্চস্বরে বলে, রাবণ 10টা দশটা মাথা নারী কতই না
বিধিস তুই? বুঝি নারী রাজা রাবণ বলে, ওগো মন্দোদরী, তুই নারী নারী, তুই নারী নারী আমি কিছুটাই বোঝাতে নারী। বোঝাতে নারী 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 ওগো মন্দোদরী, রাম তোর কাছে ভগবান। রানী মন্দোদরী বলছে, আমার কাছে কেন গো, জগতে রাম পূজ্য। এই রঘুনাথ শুধু উখুরাটি গ্রামে নয় গো, সারা জগতে। তাই রাবণ বলছে যে আমি ভগবান। সর্বনাশ। রানী মন্দোদরী বলছে রামচন্দ্র জগৎ পূজ্য, আর রাবণ বলছে আমি জগৎ পূজ্য। বলছে কেন? না, রামের একটি মাথা। একটু ভালো করে বুঝবো রানী মন্দোদরী, রাম যদি এক মাথাতে ভগবান হতে পারে, আমার 10টা মাথা। রানী মন্দোদরী বলছে, হে রাজন, আপনি আমার নারায়ণ। কেন? না, শাস্ত্রে লেখা আছে, সর্বরে ভূষণাং চন্দ্র নারী নাম ভূষণ পতি পৃথিবী ভূষণ রাজা বিদ্যা সর্বস্ব ভূষণ। সর্বরে ভূষণাং চন্দ্র, এক চন্দ্রে যেমন জগৎ আলো দান করে, তেমনি নারীনাং ভূষণাং পতি, তেমনি প্রতিটি স্ত্রী জাতির কাছে স্বামী অলঙ্কার, ভগবান তুল্য। পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণং। তাই ভালো চাও তো রামের সীতা রামকে দাও। যদি না দিই, রাবণ বলছে যদি দিয়ে দিতিয়া তাহলে এত কাণ্ড ঘটাইতাম না, তাই না? 1 লক্ষ আমার ছেলে রাম বধ করেছে, 1,25,000 নাতি, তবু আমি আনন্দে আছি। রানী বলছে, হ্যাঁ গো, এত ছেলে গেল, এত নাতি গেল, তুমি কি আনন্দে আছো? না, কেন আনন্দে আছি জানিস? বাকে এনে আমি কোথায় রেখেছি? আহা মাকে মা বলে এনেছি, মাকে মা বলে এনেছি। শোনো শোনো গো রানী, শোনো শোনো গো রানী, ওই শোনো শোনো গো রানী, শোনো শোনো গো রানী, খোকা হয়েছে মাকে মা বলে এনেছি। মাকে মা বলে এনেছি। পঞ্চবতী ভবনে রানী গো রানী গো রানী গো सारे गारी सारे गारी साम्मा रे गा मा गा रे सा रे रे सा मा गा रे सा सा मा 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 सा सा रे गा रे मा रे सा सा रे गा रे मा পঞ্চবতী ভবনে শ্রীরাম লক্ষণ শোনে, পূর্ণরূপে মাকে আমি মাকে মা বলে এনেছি। ও রানী, 1 লক্ষ পুত্র 1,25,000 নাতি রাম বধ করেছে, কিন্তু মাকে আমি আনন্দে অশোকে রেখেছি। অশোক মানে অশোক, যেখানে গেলে সব সময় আনন্দ আসে, শোক নিবারণ হয়ে যায়। আমি অশোকা হয়েছি, অশোকা হয়েছি মাকে অশোকে রেখেছি। মাকে অশোকে রেখে আমি অশোকা হয়েছি। তাই যে মন্ত্রের সাধন কিংবা আমার মারিবে শ্রীরামে কিংবা ও রানী,
রাবণে মরবে। রানী বলছে রাজা যেও না যেও না। তুমি যেও না যেও না, আমি বারে বারে করি মানা। বারে বারে করি মানা, যেও না। কেন রানী না, আজ ষষ্ঠীর দিন, এই ষষ্ঠীর দিনে যদি কেউ যুদ্ধে যায় সে কিন্তু আর ফিরে আসে না। তাই হে রাজন, গত নিশাকালে আমি একটা রাত্রিবেলায় কুস্বপ্ন দেখেছি, সেই কুস্বপ্ন কথা আপনার কাছে বর্ণনা করছি। আপনি দয়া করে এই স্বপ্নটি শুনুন, তারপরে রামের সঙ্গে যুদ্ধে যাবেন। আহা হা, একবার অনেকান্ত হও হে শান্ত, ভ্রান্ত হইও না মনে। অনেকান্ত হও হে শান্ত, ভ্রান্ত হইও না। আমি স্বপ্ন দেখেছি রাজা এ গতর জনে। ওই সুখদেবীকে ওই সুখদেবীকে তাই আজ এই মহাষষ্ঠীর দিন রাজা করো না রাজা ষষ্ঠীর অপমান। ওই ষষ্ঠীর দিন আর অনেকে না হারাইবে প্রাণ। হে রামায়ণের শুধু ভক্ত মন্ডলী মহারাজারা রামায়ণ গান শুনছেন, হ্যাঁ গো যাকে কালে ডাকছে সে আর বিলম্ব করে? যার সময় হয়ে গেছে, যার আয়ু কর্মায়ু শেষ হয়ে গেছে, তাকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে আর পারবে না। তাই রামচন্দ্রের ডাক সে পেয়েছে, তো রামের যদি কেউ ডাক পায় তারা চিন্তা কি? স্বয়ং রঘুনাথ যদি ডাক দেন যে তুমি এসো আমার কাছে, প্রত্যেক দিন মালা গাইতে দিবে। তাই রাজা রাবণ বলছে ওগো মন্দোদরী, যুদ্ধে যাওয়ার আগে তোমায় আমি একটা গোপন কথা বলে দিই। যে গোপন কথা এতদিন আমি বলি নাই, যদি বলি দিতাম তাহলে কিন্তু এই রাবণ বংশ উদ্ধার হতো না। তোমার রানী বলছি এতদিন কেন বলো নাই? বলছে না, শেষ সময় বলে দিয়ে যাচ্ছে গোপন কথা। কথাতে বলে যে কোনো স্ত্রী জাতিকে গোপন কথা বলো না, যদি আগে বলে দিতাম তাহলে বংশটা উদ্ধার হতো না গো। বলছে শোন, তুই একদিন আমায় জিজ্ঞাসা করেছিলি না, আসতে ভাই গল্প, যে রাজা তুমি রাত্রিবেলায় কি আনলে, চুরি করে তুমি কি আনলে? সবাই তো দেখা নাই গো। সীতাকে যখন রাবণ এনেছিল সব নিদ্রা যাচ্ছে, তো মন্দোদরী জিজ্ঞাসা করলে যে হ্যাঁ গো রাজা, তুমি যে রথ নিয়ে গেলে তুমি কি নিয়ে এলে? বুঝছো ওগো, আমি একটা রাম নামের গাছ নিয়ে এলাম। রাম নামের গাছ? আস্তে, রাম নামামৃত বৃক্ষ, বীজটা অনেকদিন ধরে তৈরি করেছিলাম, গাছটা তৈরি হয়েছে, সেই গাছটাকে এনে লঙ্কাতে লাগাইলাম। বাহ! তারপর তাহলে ভালো গাছে কি ফল? না ভালো ফল হবে, আর খারাপ গাছে খারাপ ফল। তাই অনেক দিন পরে সেই রাম নামাঙ্কিত বৃক্ষ আজ তোমার ফল ফলেছে। তাই হে রাজন, তুমি বলছো সীতাকে রাম নামের গাছ না? হ্যাঁ হ্যাঁ, রাবণ মানে রাম, মানে রাম, বন মানে লীলা, যে রাম লীলা প্রকাশ করেছে সেই রাবণ। রাবণ যদি না থাকিত তাহলে আমাদের দুর্ভোগ হয়ে যেত, যে দীর্ঘদিন মাসাব্যাপী রামায়ণ গান করে বেড়ায় গ্রামগঞ্জে, কটিপালা হতো। রামের বাল্যলীলা কতটুকু, কিন্তু রাবণ যদি না থাকতো তাহলে রামায়ণের সমাধানটা হতো কি? হতো না, এত বৃদ্ধি পেত না। তাই ওগো রানী, সেই রামচন্দ্রকে আমি পাপ বলে বহুদিন ধরে শত্রু ভাবে 3 জনম তপস্যা করিয়া আজ আমি অপেক্ষায় অপেক্ষিত। সীতা হয়েছে কান্ডারি,
অর্থাৎ সীতা হয়েছে তরুণী, রাম হবে কান্ডারি। সেই তরুণীতে বসে তুই আর আমি সবান্ধবে ভব পারে চলে যাব। তখন রানী বলছে সব জিনিসেই দেখতে পাই, একটা জিনিস আমার দেখে খুব ভয় লাগে। বলছে কেমন? না সীতা মা যখন অশোক বনে বসে থাকে, তুমি চাবুক মারতে মারতে বলো বন্ধ করো রাম নাম, বন্ধ করো, বন্ধ করো। এটা কি ব্যবহার? এদিকে রামকে বলছো তুমি ডাকি আমি, আর সীতাকে চাবুক মার। হ্যাঁ, তখন রাবণ বলছে হ্যাঁ গো দেখেছিস না শুনেছিস? না আমি দেখেছি। বলছে চোখে দেখা মুখে বলা কানে শোনা এর মধ্যে বহু প্রভেদ আছে। তো হ্যাঁ গো রানী তুই দেখেছিস না? হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি। ভোর বেলাতে তুমি যখন উঠে যাও বিছনা থেকে, আর সোনার 12টা বেত্র আছে তোমার, সেই 12টা বেত্র নিয়ে সীতাকে চাবুক মারতে মারতে বলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো রাম। রাবণ বলছে ওগো মন্দোদরী, বুঝ বাবা, সেই সোনার 12টা বেত্র আমি বলে রাখতাম চারিদিকে যে আমার সোনার বেত আছে 12টি, তো মাছগুলি ফাঁকা। তো চারিদিকে বলে রাখতাম ওগো চারিগণ, প্রাত সন্ধ্যা কালে ওই ফাঁকা জায়গাতে তোরা চন্দন দিয়ে রাখবি। আর সুপ্রভাতে গিয়ে মায়ের চরণ বন্দনা করেছি আমি চন্দন দিয়ে। মাকে মা বলে ডেকেছি, মাকে মা বলে ডেকেছি, স্বয়ং মহামায়া রূপে মাকে আমি মহামায়া রূপে মাকে মা বলে ডেকেছি। তাই রাজা রাবণ নিজের স্ত্রীর কথা বারবার যে নিষেধ করলো, অগ্রাহ্য করে যুদ্ধযাত্রা করলো। তো যে মারা যাবে সে তো নিজে জানে। যারা যোগী পুরুষ হয় তারা বলে দেয় যে কালকে আমি মরবো, লোক ঠিক কর। আর আমাদের তেমন সাধনা নাই, আমরা হাসপাতালে কবে যে যাবো বুঝতে পারি না। তাই রাবণ যোগী এবং ঋষি, রাবণ জ্ঞানী, ব্রহ্মার গায়ত্রী ভুল হয়ে গেছিল। রাবণের 10,000 স্ত্রী, তবু কিন্তু বামুনের যে টিকা ভুল হয় না। তাই রাজা রাবণ বুঝতে পেরেছিল যে আমার সময় আগত। কেন না দীপ নির্মাণ গন্ধস্য, প্রদীপ নির্মাণ যে একটা গন্ধ উঠে, যিনি মারা যাবেন তিনি আজ পারবেন না। চুপ করে বসো। দীপ নির্মাণ গন্ধস্য, প্রদীপ নির্মাণ গন্ধ পাওয়া যাবে না। সুহিত বাক্য, যখন স্ত্রীর ভালো কথা ভালো লাগবে না, ন জিঘ্রন্থি ন শীঘ্রন্থি গোতায়ুষ, তখন বুঝতে পারবে যে আমার সময় আগত। নিজের স্ত্রীর কথা যখন ভালো লাগছে না, বিষ লাগছে, প্রদীপ নিমার গন্ধ পাচ্ছে না, অরুন্ধতি তারাগণ নিজে দেখতে পাবে না, রাত্রিবেলায় তারাগণকে যখন দেখতে পাবে না, তখন তার সময় আগত। রাজা রাবণ সেন সুর জেঠা জেঠি পরে আজ রামচন্দ্রের সাথে যুদ্ধে গেলেন। আর এদিকে বিভীষণকে রামচন্দ্র সাগরের পুরে বললে আজ আমার সঙ্গে কে যুদ্ধে আসছে। মিতা বিভীষণ করো জোরে, রামকে স্মরণ করে লঙ্কা ধামে যাচ্ছে কেমন। পূর্ণ ব্রহ্ম জগদানন্দ রাম রাজীব লোচন, পূর্ণ ব্রহ্ম জগদানন্দ রাম রাজীব লোচন, পূর্ণ ব্রহ্ম রঘুকুল ধন তুমি নারায়ণ, জগজন মনোরঞ্জন, রঘুকুল ধন তুমি নারায়ণ, জগজন মনোরঞ্জন, রাম রাজীব লোচন,
মাটি গেল দিন তারণ রাম রামর জীবন বিভীষণ সে বলছে ভগবান আজকে কে যুদ্ধে আসছে জানেন? বলছে কে? পুত্র সকে উন্মুক্ত সেই আসছে দোষান শ্রীরাম লক্ষণ পুত্র সকে উন্মুক্তের মতন পাগলের নাই রাজা রাবণ তোমাদিকে বধ করার জন্য আসছে। ভগবান রামচন্দ্র বললেন ভাই লক্ষণ আজ খুব আনন্দের দিন ভাই, আজ মনে হচ্ছে আজ হবে রাবণ বধ সীতা উদ্ধার, আমার বাহিনী দিকে সজ্জিত কর। তখন নল নীল গয় গোপাক্ষ সুসেনাদি সমস্ত কপি সৈন্যগণ যত রামের সৈন্য আছে সমস্ত একত্রিত হয়েছে আর করজোড়ে হনুমান তখন রামচন্দ্রকে লয়ে আজ যুদ্ধযাত্রা করছেন। সসৈন্যে রামচন্দ্র করয় গমন যুদ্ধের বাদ্য আজ বাজিল তখন কোথায় বললাম রাম রাবণের দেখা দেখি যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বিস্তর করা বহিল যুদ্ধটা কেমন? সন সন রবে বহিতেছে বাণ সন সন রবে বহিতেছে বাণ বানরের ডাকে আর দেখিয়ে দম বহিদয় কম আমার পৃথিবী রামময় রে পৃথিবী রামময় পৃথিবী রামময় রে পৃথিবী রামময় হনুমান পড়াইছে আজ সোনা লঙ্কা দান রবে বীর হনুমান পরাজিতে আজ সোনা লঙ্কা দান এই দেখিয়ে দম বহিদয় কম ও দেখিয়ে দম বহিদয় কম পৃথিবী রামময় রে পৃথিবী রামময় পৃথিবী রামময় রে পৃথিবী রামময় তাই ভগবান রামচন্দ্র রাবণকে লক্ষ্য করে চোখ চোখ মান মারে রামময় দূর থেকে দেখিতেছে রাজা দশরথ রামময় আর স্বরূপা গুরুপাবান স্বরূপা গুরুপাবান আজ অতি ক্ষুরধার রামময় সেই বানা কাটা রাবণ মাতা তার হে রামময় তরে হে রামময় তথাপি জোড়া লেগে যায়। দুর্গা দেবীর পরে রে রামময় ভগবান রামচন্দ্রের এমন বান যেই না রাবণের দিকে লক্ষ্য করেছে রাবণের একসঙ্গে 5টা মাথা ভূমে পড়েছে। বানরেরা মনে করছে এরপর রাবণ মরবে। তৎক্ষণাৎ রাবণ রাজা 10 মাথা নিয়ে উঠে বলছে যুদ্ধ দেহি। হনুমান তো গালে হাত দিচ্ছে, বেটা বলছে মরবে না নাকি, এখনই 5 মাথা কেটে দিল। তৎক্ষণাৎ আবার জোড়া লেগে গেল। রামচন্দ্র করলেন কিনা একসঙ্গে 10 মাথা, একসঙ্গে 10 মাথা রাম রাবণের কাটিলে রামময় আবার বানরেরা ভাবে বেটা রাবণ মরে গেল হে রামময় রামময় জয় রাম বলে গাহিতেছে। রামময় হনুমান নৃত্য করে বলে জয় রাম, এই তো রাবণ মরে গেছে। তৎক্ষণাৎ রাবণ রাজা আবার সশরীরে উঠে বলছে যুদ্ধ দেহি। হনুমান তখন বলছে রাম কতবার মরিল বেটা, কতবার বাঁচে মনে হয় ধরা মাঝে রাবণ অমর হয়ে আছে তাই রাবণের আজ মৃত্যু নেই। কীর্তিবা সুধা রামায়ণ গানে রাবণের মরণটা লিখতে ভয় করেছে। কেন? মনে মনে চিন্তা করে যার ঘরে জম ঘাস কাটে, অরুণ বরুণ ঘর্ণিকায় দেবেন্দ্র বাসব যার মালা গাথে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী চামুন্ডা রূপিণী দুর্গা লঙ্কার দ্বারে দাবি, তার মরণটা যদি লিখে দিই তাহলে আমাকে রাখবে? ভয়ে লিখতে পারে না। রাবণ মোহনিদ্রায় নিগৃহীত হয়ে গেছিল।
তাই আবার রামায়ণে লিখেছে রাবণের ব্রহ্মাস্ত্রে মৃত্যু আছে, তা ঠিক। মূল রামায়ণে 26,000 শ্লোকে মহামুনি বাল্মীকি রচিত রামায়ণে লেখা আছে মৃত্যুবান বলে কোনো জিনিস নাই। আর মূল রামায়ণে যেটি লেখা আছে গো, আজকে যে পালাটি আছে সেটি নাই, অকাল বোধন নেই। বাল্মীকি রামায়ণে মূল রামায়ণে অকাল বোধন নেই। অকাল বোধনটি কোন রামায়ণে? কীর্তিবাসী রামায়ণে। চিন্তা করুন, বাঙালির প্রিয় কীর্তিবাস ওঝা ফুলিয়া গ্রামে যার বাড়ি, সপ্তকাণ্ডে রামায়ণে একটা পালা লিখে দিয়েছে অকাল বোধন। অকাল মানে তাহলে বাল্মীকি রামায়ণে কি লেখা আছে? বাল্মীকি রামায়ণে 6টি কাণ্ড। পিতৃস্নেহ, ভাতৃভক্তি, পতিভক্তি, সতীত্বতা, বাহু বলম, পবনপুত্র লাভ, ষষ্ঠব্য গৌরামৃত। এই 6টি কাণ্ড। পিতৃস্নেহ, পিতার প্রতি পুত্রের কর্তব্য, এই একটি পালা বা একটি কাণ্ড। ভাতৃভক্তি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কেমন বন্ধন দেখিয়ে দিয়েছে রাম, যাতে জগতে শিখে। প্রতিভক্তি, মায়েরা জানত না স্বামী সেবা কেমন করে করতে হয়, সঙ্গে দিয়েছিল সীতাকে। 3য় কাণ্ডে প্রতিভক্তি, 4র্থ কাণ্ডে বাহু বলম, 5মে পবনপুত্র লাভ, হনুমানের মতন প্রিয় শিষ্য লাভ, 6ষ্ঠে করুণামৃত। তো কালবোধনটি কেন লিখেছেন না? দেখুন, আমাদের পর্বের শেষ নেই। এই দোল, তখনই আবার আসছে অশোক ষষ্ঠী, তারপর আসছে রামনবমী, তারপরে কেশাড়ার গাজন। বুঝতে পারছেন? 12 মাসে 13 পর্বণ নয় বাঙালির, অনেক পর্ব। হিসাব করে দেখুন, অগুন্তি। এই লক্ষ্মী পূজা আছে, উখড়াটি গ্রামেও তাই। বাবা রঘুনাথকে নিয়ে আপনারা যে আছেন, কত পর্ব হচ্ছে বাবার কাছে। তেমনি কীর্তিবাস যা লিখেছিলেন কেন? আমাদের বাঙালিদের একটা মিল বন্ধন করার জন্য। আত্মীয় স্বজন কুটুম জন 6 মাস পরে যদি কুটুম ঘরে আসে কেউ, সকলের সঙ্গে একটা মৈত্রতা বন্ধন, এবং এই দুর্গা পূজাতে ভালো মন্দ দুটা মুখে ভোজন করা বা নানা রকম নতুন বস্ত্র পরিধান করা, তার জন্য তিনি অকাল বোধন লিখেছিলেন। আর মূল রামায়ণে অকাল মানে অসময়, বোধন মানে দেহের পূজা। নিম্নগামী ব্রহ্ম, রামচন্দ্র যখন চঞ্চল হয়ে গেছিল ব্রহ্ম, তখন ব্রহ্মা বলেছিল নিম্নগামী ব্রহ্মকে ঊর্ধ্বগামী করো, এই হলো অকাল বোধন। আমাদের দেহ যখন চঞ্চল হয়ে যায়, যখন আমরা স্থির থাকতে পারি না কোনো রমণীর জন্য, তখন যদি ভগবানের নাম অর্চনা করতে পারি, সমস্ত স্থির হয়ে যাবে। তাও যদি কেউ না পড়তে পারে, অকাল বোধন মানে 1600 বর্ষীয় কোনো যুবক, 16 বছরের কোনো যুবক, 1600 বর্ষীয় যদি কোনো যুবতীকে মা বলে ডাকতে পারে, তাই হবে অকাল বোধন। তাই সুরূপা কুরূপবান আমার অতি ক্ষুর রামময়, সেই বানে কাটারা পাঁচা মাথা তার হে পৃথিবী রামময়। রাবণ রাজা দেখলে এই বানে আমার মৃত্যু নেই, তখন ক্রোধে রাম ব্রহ্মাস্ত্র ধারণ করেছে ধনুকে। বাল্মীকি রামায়ণে লেখা আছে ব্রহ্মহস্তে রাবণের মৃত্যু। কীর্তিবাসী রামায়ণে লেখা আছে মৃত্যুবানে রাবণের মৃত্যু। কোনটি বলবো? আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আপনারা তো হবে। নানা মুনি নানা মত। তাহলে পদ নয় পদার্থ, যে যেটা রামায়ণ বুঝেন সেইটাই অর্থ। যেটা আমাদের প্রিয় রামায়ণ কীর্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণে সবাই আমরা বুঝি না, কিন্তু শ্লোকগুলো আমরা বুঝিয়ে দিই। ব্রহ্মবাণে মৃত্যু, এটাও ঠিক। বাল্মীকি রামায়ণে লিখেছে রামচন্দ্র ব্রহ্মবাণে নাভিপন্থে দেবপুত্র সুধা ছিল, রামচন্দ্র হরণ করেছিলেন রাবণ বন। আর কীর্তিবাস যা বলছে রাবণের ব্রহ্মা প্রদত্ত একটি মৃত্যুবাণ ছিল, এটাও ঠিক। 3 ভাইয়ের 3টি বর চেয়েছিল ব্রহ্মার কাছে। রাবণ চেয়েছিল কি? অমরত্ব। তখন ব্রহ্মা তাকে প্রকারান্ত অমরত্ব করেছিল, বলছে এই যে মৃত্যুবাণ দিলাম, বিপক্ষে যদি কেউ করিবে ধারণ, সেই দিন রাজা তোমার হইবে মরণ। আর বিভীষণ বলেছিল, বলছে সব কিছু দাগ, চরিত্রই ধর্ম। ঠাকুর সব বিষয়কে বিজ্ঞান করে যেমন তোমার দিকে আমার মতি থাকে। আর বিভীষণ চেয়েছিল কি?
আমার খুব ঘুমাবার ইচ্ছে, 6 মাস যেমন আমি নিদ্রা যাই। তাই মাফ করবেন, কুম্ভকর্ণ ওই বর চেয়ে নিদ্রা গিয়েছিল, তো দুজন চিৎকার করছে, ওইদিকে আমার চোখটি ছুটে গেছে। আমার দোষ অন্য কিছু নয়, যদি কেউ গোলমাল করে সেই দিকে আমি দেখি, তখন ভুলভ্রান্তি হয়ে যায়, মাফ করবেন। তাই এদিকে হয়েছে কি, আর এদিকে বলে দিয়েছে বলছে আজ ইউটিউবই হচ্ছে, অর্থাৎ চ্যানেলে ছেড়ে দিবে চারদিকে, খুব সাবধান। তো হে রামায়ণ শুধু ভক্তমণ্ডলী চিৎকার কম করবেন, মন চঞ্চল হয়ে গেল মুশকিল, এখন মন একটি। তাই এদিকে রামচন্দ্র যখন ব্রহ্মাস্ত্র টান দিয়েছে, রাজা রাবণ দেখে এই রাবণ এই মানে আমার বাল্মীকি, তাহলে এইটি না ছাড়াই মৃত্যুবানের কথা আসবে না। তখন রাবণ চিন্তা করলে যে রামকে এমন একটি কথা বলতে হবে যাতে এই ব্রহ্মবাণটি রাম ত্যাগ করে দেয়। তখন ধনুর্বাণগুলি রাবণ রাজা রথে নামিয়ে দিয়ে রামচন্দ্রের কাছে এসে করজোড়ে স্তব করিল। তুমি অতি করুণা ও নির্মল গুণ আমার মুকুট হীরা। জয় রঘুবর জয় রঘুবর বীর আমার জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর হিয়া। ও হে চল সচল প্রভৃতি সকল ভুবন শ্রীজিল ধাতম তুমি অচল সচল প্রভৃতি সকল ভুবন শ্রীজিল ধাতম আমার জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর বীর আমার জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর। রাবণ শুদ্ধ চিত্তে চিন্তা করে ওই চিন্তা মোহনে জ্ঞান করে হঠাৎ ভগবান রামচন্দ্রকে চিন্তা করতে করতে করজোড়ে রাবণ বললে, রাম আমারই বংশে জলাঞ্জলি থেকে তুমি কারো রাখো নাই, বলি এইবার রে তোয়ামি বাতি এইবার রে তোয়ামি আমায় হোকাল বাতি পরকাল বাতি হোকাল বাতি পরকাল বাতি এইবার তোয়ামি বাতি আমারে কুল বাকি ও কুল আমারে কুল বাতি ও কুল বাতি আমায় করোনা রাম বাকি বাকি করোনার বাতি বাতি কুল বাতি ও কুল বাতি তাই হে রাম কর দশ মুন্ড খণ্ড খণ্ড দশ মুন্ড খণ্ড খণ্ড তারি ভোর তিলকম উপকারী ভোর তিলক কারী ভোর তিলক জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর। আমার জয় রঘুবর হীরা জয় রঘুবর হীরা। ভগবান রামচন্দ্র রাবণের কথাতে সন্তুষ্ট হয়ে যুদ্ধক্ষেত্রে বলছে, রাবণ তোমার মতন আমাকে আর কেউ ডাকে? তখন রাবণ বলছে, শোনো রাম, আমার মতন তোমাকে কে আর ডাকে জানো? তাকে চন্দ্র সূর্য বায়ু চন্দ্র সূর্য বায়ু ইন্দ্র, সূর্য বায়ু চন্দ্র সূর্য বায়ু ইন্দ্র, নারদাদি দেবতা নারদাদি দেবতা
থেকেও রাগ হবে না? মনে করুন পণ্ডিতের সঙ্গে ধনঞ্জয়ের গন্ডগোল, দুজনাতে কথাবার্তা নাই। এখন আমার কর্তব্য কি? মীমাংসা করে দেওয়া। আমি মুগান হইতে পারে, শাশুড়ি বউয়ে গন্ডগোল হয়, বাপ বেটা তো হয় না সংসারে, হয় বই কি? তাহলে মাঝে যিনি থাকবেন তাকে গন্ডগোলটা সমাধান করে দিতে হবে। ভগবান রামচন্দ্র যখন রাবণকে বলছে যে তোমার মতন আমাকে কে ডাকে, তখন রাবণ উত্তর দিলে কি যে আমার মতন তোমাকে কে ডাকে? চন্দ্র, সূর্য, বায়ু, ইন্দ্র। চিন্তা করুন। তখন হনুমান সেই শুনে খুব রাগান্বিত। দূরে হনুমান শুনছে হাতে গদা বজ্র নিয়ে যে যার সঙ্গে গন্ডগোল তার সঙ্গে কথাবার্তা, এখনো মীমাংসা হয়নি কিছু। রাবণের সঙ্গে আমাদের বিরাট বৈরতা, এত যুদ্ধ চলছে, আর রামচন্দ্র সেই রাবণের সঙ্গে শত্রুর সঙ্গে কথা বলছে। হনুমান অভিমান করে দূরে দাঁড়িয়ে রইল। হনুমান বলছে কি যে প্রভু শুনো, তুমি কার সঙ্গে কথা বলছো? বলছে কেন? রাবণের সঙ্গে। বলছে আমার সঙ্গে একটি কথা বলবে। কি কথা? না, যে বেশি কথা বলে তাকে কেউ ভালোবাসে না, ঠিক না? আমি ওই রাবণকে উদ্দেশ্য করে তোমাকে আমি একটি কথা বলবো, তুমি মনোযোগ সহকারে শোনো। তখন মাথায় হাত দিয়ে ভগবান রামচন্দ্র বলে, বাবা মারুতি রে, তুই আমার প্রিয় শিষ্য, তোর কথা শুনবো না মানে? তখন আজ বললে কি হনুমান, দুর্বলতস্তর সাধু কুরুপতি ব্রত রোগিরাম ভগবত ভক্তি বৃদ্ধ বেশ্যা তপস্বী। শ্লোকে কি লিখে দিয়েছে? দুর্বল তস্কর সাধু কুরুপাচ পতিব্রতা রোগিনাং ভগবত ভক্তি বিদ্যা বেশ্যা তপস্বিনী। দুর্বল মানে যার শরীরে বল নাই তাকে তো দুর্বল বলে, তাকে ভিটামিন খেতে হবে। আর এখানে কি দুর্বল? না, রাবণের আর বল নাই, একা পড়ে গেছে। তাই দুর্বল তস্কর, দুর্বল চোর যখন ধরা পড়ে তখন দুর্বল হয়ে যায়, ঠিক কি না? চোরকে যখন সবাই ধরে তখন বলে যে আমি চুরি করতে আসি নাই, প্রথম দিন সঙ্গে এসেছি। চিন্তা করুন, পাকা চোরটি বলছে কি জন্য বলছে? হে রামায়ণ শুধু ভক্তমণ্ডলী মায়েরা সবাই জানেন মারের ভয়ে। চোর তো চিন্তা করেছে যে আমি ধরা পড়বো। তাই আজ এই রাবণ আজ করেছে কিনা? চুরি করে বেটা ধরা পড়েছে। সীতা চুরি করে তোমার কাছে ধরা পড়েছে। তাই শরণাপন্ন হয়ে বলছে যে হে রাম, তুমি আমায় ক্ষমা করো। এটা নারী চোর, নারী চোর, ওই নারী চোর, নারী চোর। আমি হলফ করে বলতে, আমি হলফ করে বলতে পারি নারী চোর, নারী চোর। রাবণ বলছে হেরে চুরি করতে দেখেছিলি না কানে শুনেছি? না আমি কেন, সকলেই বলছে তুমি সীতাকে চুরি করে নিয়ে গেছো। তখন রাজা রাবণ বলছে আমি তো ভাবলাম যে রামের সঙ্গে ঘুরলে ভালোই লাভ। কি লাভ? না কোন আসতে ভাই, কোন সাধু ব্যক্তি, এই যে আপনাদের গ্রামে একজন সাধু বাবা আছেন, আমাদের গ্রামেও যান, খুব ভালো পরিচয়, খুব ভালোবাসেন। তো তিনি তো সাধু, পোশাকটাতে তো সাধু, তারপর যাই করুক আমার দেখার প্রয়োজন, ওটা কি না? তো সাধু কেমন না, সৎগুরু পাইয়েতে ভেদ বাতাইয়ে জ্ঞান করে উপদেশ কয়লাকে ছোট যাবে আগ করে প্রদেশ। দাড়ি রাখিলে সাধু হয় না। যদি দাড়ি রাখলে সাধু হইতো তাহলে আমাদের গায়ে ছাগল পাল্টাও সাধু হয়ে যেত। ছাগলেরও দাড়ি আছে কি না? ফল খেলে হরি পাওয়া যায় না, তাহলে বানরগুলো আগে পেত। দুধ খেলেও কিন্তু ভগবানকে লাভ করা যায় না। যা যে আমি একাদশীতে দুধ খাচ্ছি, তাহলে বাছুরগুলো আগে খেয়েছে, কেন পাই না?
বছরের আগে তো মানুষে খায় না, আগে বাছুরে খায়। তাহলে ভগবানকে লাভ করা যায় কিভাবে? না যদি মন মুখ এক করে এই রঘুনাথের কাছে সমস্ত কিছু ত্যাগ করে বলে, হে রাম এসো ত্রিশী, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম ভগবান, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম ভগবান, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম। শীতল সলিল মরুর মাঝারে, শীতল সলিল মরুর মাঝারে, শারদ রানীমা নিশীথ আধারে, শান্ত জীবন মলয় মারুত, শান্ত জীবনে মলয় মারুত, মন্দে মন্দে বহিয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম ভগবান। রাবণ রাজা বলছে, হেরে রামের সঙ্গে ঘুরেছি, রামের সঙ্গে ধানে আছি, তো রাম তোরে কোনো শিক্ষা দেয়নি। কোথায় বলে যে যদি কেউ রামের শরণাপন্ন হয় সমস্ত দোষ সব মুক্তি করে দেয় ভগবান। কিন্তু করলে কি হবে, ঘুরলে কি হবে? ওই যে তোর পিছনে ল্যান্ডটা আছে, জাতিতে তুই তো পশু বনের, ওরে যতই তুমি গুণবান, তোমরে কই হনুমান, যতই তুমি গুণবান, তোমরে কই হনুমান, তোর আকারের দোষ আছে রে, আকারের দোষ আছে, যতই তুমি গুণবান, আকারের দোষ আছে রে। যতই গুণবান তবু নাম তোমার হনুমান। আমাকে বললি কিনা নারী চোর, তো সন্দেহ সীতাকে কেমন এনে এনেছি। রামও শুনছি, জানো রাম গুরু কৃপা বলে আমি যখন ত্রিভুবন জয় করলাম, হঠাৎ তিলকাতীত রাজা রাবণনাথ সৃষ্টিকারী যার পদভারে মেদিনী দলিত হয়, সমস্ত দেবতারা ত্রাসিত, আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছি আর নারদ মুনির সঙ্গে দেখা। তো দেবর্ষি নারদ বললে, রাজা ভালো আছে তো, কুশল তো? আমি বললাম, নারদ তুমি আমার কুশল জিজ্ঞাসা করলে? অরুণ বরুণ ঘরনিকায় তোমার কাছে ঘোড়ার ঘাট, কার কথা জিজ্ঞাসা করলে নারদ? সেই কথা শুনে দেবর্ষি নারদ কর্ণ কুহরে তালি নিল। বলছে, রাজা বলো না, আর বলো না, রাজা বলো না, আর বলো না, আমি দেব নিন্দা সইছে না রে। নিন্দা করতে রাজি, বলো না, বলো না। নারদ মুনি বললে, বলছে রাজা তুমি দেবতাদের নিন্দা আমার কাছে বলো না, আমি দেবতাদের নিন্দা সহ্য করতে না পারি না। আর শোনো রাজা, সমস্ত দেবতারা যদি কাজ করে, যম যদি ঘাস কাটে, অরুণ বরুণ ঘরনিকায় যম তোমার কাছে ঘোড়ার ঘাট, সব না হলে শুনলাম, কিন্তু কি জন্য জানো? তোমার ঘরে সব দেবতারা কাজ করছে, রাবণ বলছে সবাই কাজ করছে। তো নারদ বললে, বলছে কি জন্য না, সময়টা ভালো। ঠিক মনে করুন যার সময় ভালো, সে হয়তো 10-20টা টাকা লটারির টিকিটটা পেয়ে যেতে পারে, তখন তাকে কি বলবে যে না ভাই তোমার সময় ভালো, এত এত লোক তুমি পেয়ে গেলে, তাহলে তোমার সময় ভালো। ভাগ্য দিন বলদম সর্বত্র নচ বিদ্যা নচ পৌরস। রাজা শোনো রাবণ, তোমার সময় ভালো হয়ে নাহলে দেবতারা তোমার ঘরে কাজ করে, তো অবাক কথা বললি। তো শোনো, সময় কিন্তু বেশি দিন ভালো থাকে না, খুব সাবধান। নারদ মুনি আমাকে বলছে রাস্তায় যে সমস্ত দেবতা দিকে তুমি পরাজয় করেছো, সময় বলে একটি দেবতা আছে, তাকে পেরেছ? বুঝে সেটা কেমন?
কৃষ্ণাঙ্গ না গৌরাঙ্গ, দ্বিপদ না চতুষ্পদ, বুঝতে সেটা জানি নাই, তুমি খুঁজে বের করো। তো সময় কে গো, না সময় মানে বাবা রঘুনাথ। যার সময় ভালো তখন বাবারে কি পেয়া। সময় ভালো মানে, আর সময় খারাপ মানে, একজন গরু পাল নিয়ে যাচ্ছে, যে একটি পাথরে হলুদ খেয়েছে, 3 মাস গোবিন্দনগর, 6 মাস পিজি, শেষ খেলে বললে পাটা কেটে দিব, শেষ খেলে মরে লাঠি নিয়ে দিনকে তো চলল। তো গায়ের লোক বলে বলছে ভাই কোনো রোগ বিধি নাই, গরুগুলি চালিয়ে পালে নিয়ে যাচ্ছিল, সামান্য একটু পাথরে লেগে লোকটা যেরকম অকস্মাৎ। সময় খুব খারাপ, খুব সময় খারাপ। আর সময় ভালো মানে ভগবান সুপ্রসন্ন। যদি পারো সময়কে জয় করার চেষ্টা করো গা। আমি রাবণ, আমি চিন্তা করলাম সব বেটাকে বেঁধেছি, সময় বেটাকে দেখবে। সময় কেমন, সময় মানে যে যাচ্ছে ঘড়ির কাঁটার মধ্যে সময়, এটা কেউ ধরতে পারবে বলুন তো? সময়কে ধরা যাবে? তাহলে ঘড়িটিতে অচল হয়ে যাবে গো। ঘড়ি অচল হয়ে যাবে যদি সময়টাকে ধরতে যায় যে 12টা তুমি সারাদিন থেকে যাও। তাই আমি চিন্তা করলাম যে সময়কে যখন কোথাও দেখা পেলাম না, সিঁড়ি তৈরি করিব, স্বর্গের সিঁড়ি তৈরি করিব। আকাশ দিকে চিন্তা করছি কত ব্যয় হবে। আমি রাবণ, রামচন্দ্রকে বলছে যে শুনে না কেমন করে তোমার সীতাকে এনেছি, কত ব্যয় হবে। তখন শুভস্য শীঘ্রম, যদি সিঁড়ির চিন্তা করছিলাম, যদি করে দিতাম খুব ভালো হতো গো। অশুভস্য কাল হরণম, তখন তুমি সময়রূপী পঞ্চবটি বনে প্রবেশ করেছ, বনবাসী। আর আমার বোন সুপ্পনখী তোমার ভাইকে বিয়ে করতে গিয়েছিল, তো লক্ষণ এমন করে দিয়েছিল আমার বোনকে, সেই রক্তাক্ত মুখটি আমার কাছে এসে হাজির। আমি চিন্তা করছি স্বর্গের সিঁড়ি কত ব্যয় হবে। আর সুপ্পনকে এসে বললে দাদা তুমি আকাশ দিকে তাকিয়ে কি চিন্তা করছো, আমার মুখটা একবার দেখো না। হঠাৎ তার মুখ দিকে তাকালাম, দেখলাম নাকটাও নেই। আমি তখন বললাম সেই রক্ত দেখে, গো সুপ্পনখা কোন বেটা সেজে গো, আমার সাদের বোনের নাক কান কেটেছে, এত রক্ত। সুপ্পনখার কথা শুনে পঞ্চবটির বনে রাম সেই সময়কে দেখার জন্য মারিচকে সাজাইলাম সোনার হরিণ, দূরে চড়তে লাগলো। আর তোমার সীতা বললো ওই হেমামৃগ রাম তুমি আমায়, তুমি গেলে সেই হরিণ ধরতে, পরে লক্ষণ গেল তোমাকে বাঁচাতে। কোথায় বললাম বিস্তর করা বাহুল্য। আর সেই সুযোগে আমি যোগীর বেশ ধারণ করে সীতা মায়ের কাছে গিয়ে বললাম, কে আছো মায় আমায় ভিক্ষা দাও, আমায় ভবতী ভিক্ষা দেহি মা, আরে ভবন ভিক্ষা দেহি, ওই আমায় ভিক্ষা দেহি, ওমা ভিক্ষা দেহি, ভিক্ষা ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি বন্ধুগণ, বলিতে ভিক্ষায় নারায়ণ, বলিতে ভিক্ষায় নারায়ণ। তখন যোগীর বেশে রাবণ রাজা ভিক্ষা নিতে গেল, বলিতে ভিক্ষায় নারায়ণ। মাগো দে মা ভিক্ষা, বলিতে লাগিল, বলিতে ভিক্ষায় নারায়ণ। মা ফিরে কে আছো মা? আমি এক মহাযোগী, 1 মাস চন্দ্রায়ন বধ করেছি, কিছু খাইনি, আজ তোমার ঘরে পালন করিব। তখন তোমার সীতা কি করেছিল রাম জানো? আমাকে দেখিয়া সীতা বলিতে ভিক্ষায় নারায়ণ, আর যোগী দেখে সীতা দেবী ভিক্ষা দিতে যায়, বলিতে ভিক্ষায় নারায়ণ। দিয়েছে দেখলে এক মহাযোগী ভিক্ষা নিতে এসেছে। কেমা ভিক্ষা দাও, যেই না বলেছে চন্দ্রায়ন ব্রতের পালন করব, তখন তোমার স্ত্রী 3টি ফল নিয়ে আমাকে ভিক্ষা দিতে এসেছে। রাম নাম গন্ডি দিয়ে লক্ষণ চলে গেছিল, গন্ডির ভিতর থেকে বলছে নে বাবা যোগীবর
তোর জন্য আমি ভিক্ষা এনেছি, ভিক্ষা গ্রহণ কর। আমি তখন বললাম, মা গো, একে রাম নাম মন্দির ভিতর থেকে ভিক্ষা, আমি দ্বিচান্নায়ন ব্রত করেছি। হ্যাঁ, তারপর আবার 3টি ফল কেন না? 3 ফল দিও না মা গো। তীরের দিকে যেও না, কে পথা রাস্তাকে করা যায় না, এক পুরুষের 2 রমণী, জড়াতে বনে না, এক রাস্তায় 3 বামুন, চলা হয় না, 3 চক্ষু মৎস্যকে কেউ অক্ষর করে না। 3 পদ ভূমিদান বলে রাজা করেছিল, 3 কথা ভালো নয় বলে রহিল। আমি রাবণ যোগী হয়ে বলছি, মা গো 3 ফল দিও না, কেননা 3-এর দিকে যেও না, 3টা ভালো নয়। তে পথা রাস্তাকে ঠিক করা যায় না, এক বামুন এক রাস্তায় 3 বামুনে পথ চলা হয় না, অমঙ্গল হবে। আর এক পুরুষের 2 রমণী 3 জনাতে বনে না, মানে একটি পুরুষে যদি 2বার বিয়ে করে প্রধানও ঝামেলা মিটাতে পারবে না, তখনই মিটিয়ে দিবে, তখনই গন্ডগোল। তো কখন গন্ডগোল তাদের মিটবে জানেন? ওই 3 জনাকার যখন ধুমা উঠবে, ধুমাটাও কাছে কাছে যাবে না। তাই একান্তই তুমি যদি আমায় ভিক্ষা দেবে, 1টি দাও, নচেত 2টো দাও, নচেত 4টি দাও। আমি বললাম, বারে বা, আমি 3টি দেব বলে এনেছি, 3টি আমার কুটিরে ছিল, 3টি ফল নিতে হবে। আমি তখন বললাম, ও মা জননী, যদি আমায় 3টি নিতে হয়, 3টি ফলের তুমি নাম বলে দাও। আম জাম কাঁঠাল পটাকি কোন ফল 3টি দিয়েছিল? তখন মা জানো কি বলেছিল? আমার বিদ্যমান, মা জানো কি বলেছিল? আমার বিদ্যমান, ওরা 3টি ফল দিচ্ছি যোগী ধর্ময় অর্থকাম। ওরে 3টি ফল দিচ্ছি যোগী ধর্ময় অর্থকাম। মা জানো কি বলেছিল? আমার বিদ্যমান। বাবা যোগীবর, 1টি নাম ধর্মফল, 1টি নাম অর্থফল, 1টির নাম কামনা। তা আমি চিন্তা করলাম, ওই 3টি ফলের গাছ আমার ঘরে অনেক, ধর্ম অর্থ কামনা ফলের গাছ আমার ঘরে অনেক। কেমন না, ধর্ম করেছি বলে দেবতারা আমার ঘরে কাজ করছে, অধর্ম করলে কোনো দেবতা সুপ্রসন্ন হয় না, হয় হবে না? তাহলে আমি এমন ধর্ম করেছি যে ব্রহ্মার ভুল হয়ে গেছে, আমার ভুল হয় না, গায়ত্রীর জপ। চিন্তা করুন কেমন লজ্জা। আমরা একবার বিবাহ করেছি, তিসঞ্জাটা দূরের কথা, যদি জিজ্ঞাসা করি দলের সবাই ব্রাহ্মণ, যে হেরে গায়ত্রী করি না, সময় পেলে করি, এমনি হয়ে গেছে। কিন্তু রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী করিত, তাই ব্রহ্মার ভুল, রাবণের ভুল হয়নি। তাহলে ধর্ম করেছে বলে এগুলি সমস্ত করেছে। আর অর্থ, কুবের হইল বৈমাত্র ভাই, কুবের ভান্ডারটা দখল করেছিল রাবণ। তো কুবের ভান্ডারে যা ধন আছে কোথাও নাই। আর কামনা যা 10,000 স্ত্রী, যার কামনার কিবা প্রয়োজন। তাই রাবণ বলিল, ও মা জননী, চতুর্বর্গের 4টি ফল, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, ওই শেষেরটির জন্য আমি এসেছি। শেষেরটি মানে মোক্ষর জন্য। মোক্ষ মানে উপায় বা বধ, আমাকে মুক্তি দিতে হবে। বলছে, হ্যাঁ শেষেরটি যে আমি দিই না বাবা। সীতা বলছে যে শেষেরটি, বলছি কে দেয়? না আমার স্বামী রাম। বলছি কোথায় গো তোমার স্বামী? না সোনার হরিণ ধরতে গেছে। আমি তখন বললাম, বলে মা গো, ওই সোনার হরিণ, ওই মায়া মারি পথ করতে গেছে তোমার স্বামী। আমি লঙ্কাধিপতি রাজা রাম, তুমি আমার রসঙ্গেতে চলো জনগণ, আমার রসঙ্গেতে চলো জনগণ। ওই মোক্ষ ফল দিতে যাবে রামের রঘুমনে, ফল দিতে যাবে রঘুমনে, আমার রসঙ্গেতে চলো জনগণন্দিনী। সেই পূর্ণব্রহ্ম ভগবান ব্রহ্ম সনাতন রামচন্দ্র, তিনি মোক্ষ সকলকেই দিবেন, আমি রাবণ। তখন
সীতা বললে যে রাবণ, ত্রেতাকালে রাম যে আত্মভোলা রে, রাবণ যাবে না বাবা, তুই আমায় নিয়ে যেতে পারবি। তখন আমি বলিলাম, ও মা, আমি তো সত্যবদ্ধ যে যখন আমি রাক্ষস রূপে জন্মগ্রহণ করিব, লঙ্কাধিপতি রাজা রাবণ, তুমি সীতা স্বরূপা, লক্ষ্মী স্বরূপা সীতা হয়ে মিথিলাতে যখন তুমি আসবে রামের সঙ্গে বিয়ে করে এই বনবাসে, তোমার অঙ্গ যদি আমি কোনোদিন স্পর্শ করি, নিচের আগুনে নিজে পুড়ে মরে যাব। তখন সীতা বললে, বুঝো ওই বিংশতি লোচনে আমার দিকে তাকিয়ে, অর্থাৎ 20 করে নখ দিয়ে মৃত্তিকা উত্তোলন করো, তো আমি এই স্থানে দাঁড়াইলাম, আর মৃত্তিকা আসলে আমাকে রথে আরোহণ করা। তাই রাম আমি 20 কর নখ দিয়া ভেদিলাম মৃত্তিকা, 20 কর নখ দিয়া ভেদিলাম মৃত্তিকা, স্পর্শ করি না, বড় যতন করে স্পর্শ করি না। ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ, রাবণ আমার পরম ভক্ত, তাকে আমি বধ করিব না। হনুমান বলছে, বুঝি প্রভু, এখনো সীতাকে রেখেছে অশোক বনে, আর সেই রাবণ তোমার ভক্ত, তুমি যদি বধ না করবে, তোমার দয়া মায়া বেশি, আমি এক গদাতে বেটাকে বধ করে দিচ্ছি। রাম লক্ষণ রেখে গেছে, বলছে দাদা তোমার দয়া মায়া বেশি, তুমি আমাকে ছেড়ে দাও। রামচন্দ্র মাঝে বলছে, হ্যাঁ ভাই, তুই যদি রাবণ বধ করবি কর। হনুমান বলছে, লক্ষণ খুড়া তোমাকে যেতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তো লক্ষণ এত ক্রোধী, মার মার করে লক্ষণ বান ছুড়ে দিল, একবারে রাবণ বাজিল, না মরিল রাবণ, আরে ভাবে দোষান দশারা তাহা শুনে বলিতেছে, রাম রাজীব লোচ। রাম দেখছে লক্ষণ রেখে যখন বান ছুড়ে দিয়েছে, না রাবণ আর বোধ হল না। তখন রামচন্দ্র বললেন, শোন ভাই, মা কালী যদি বলে আমাকে জবা ফুল দিয়ে পূজা করো, তাকে অন্য ফুল দেওয়ার দরকার নেই, জবা ফুলে দিতে হবে। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হয়। রাবণের ইচ্ছা যে আমার সঙ্গে যুদ্ধ করা, রাম রাবণের যুদ্ধেও কাল বোধন। লক্ষণ বলছে, দাদা তোমার দয়া মায়াটা তো বেশি, হ্যাঁ, শত্রুকেও তুমি দয়া মায়া করছো আর মিত্রকেও করছো। তখন ভগবান রামচন্দ্র বললেন যে, শোন ভাই লক্ষণ, তুই যদি বধ করবি, কোথায় বলে জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, বংশে যিনি বড় দাদা হন তিনি পিতৃ তুল্য, তার কাছে অনেক শিক্ষার ব্যাপার আছে, শুধু জমি জায়গা নয়। যিনি বড় দাদা তার কাছে অনেক শিক্ষা আছে। কেমন না, আমি তো জ্যেষ্ঠ ভ্রাতা, তো আমার কাছে শিক্ষা নেই যে কোন বানে রাবণ বধ করবি। লক্ষণ করে করে বলিল, হে রাম, তুমি আমায় শিক্ষা দাও রাবণ বধের বান, সেই বানা আমি করিব রাবণ নিধন। ভগবান রামচন্দ্র শিক্ষা দিচ্ছেন, একদা গ্রহণ শৈব সন্ধানে দশদাসর প্রক্ষেপে নিপাতিত সহস্রধার। একদা গহন শৈব, রামচন্দ্র তুম থেকে বান নিচ্ছেন একটি, লক্ষণ নিচে সন্ধানে দশদাসরা। বুঝে থাক ভাই, লক্ষণ নিলাম একটা, হয়ে গেল 10টা। কেমন সেই বান? প্রক্ষেপে শতধাবন্তি, যখন তিনি ছেড়ে দিলেন সেই বানগুলো যেতে যেতে 100টা। নিপাতেচ সহস্রদা, ভূমিতে পড়ে যে রাবণের দিকে ধাবিত, তখন হয়ে গেছে 1 সহস্র। সেই বান শিখিয়া লক্ষণ করলে কিনা, ও গোপী ধিয়া রাবণ হইল জর জর, অম্বিকায় শরণ করে হইয়া কাতর। রাবণের অঙ্গ যখন জর্জরিত করে দিয়েছে, রাবণ বিপদে পড়ে
বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করছে। কোথায় মাতারিণী তারা, কোথায় মাতারিণী তারা মা, হও মা সদয় ও কোথায় কোথায় তারি দেখা দিয়ে রক্ষা কর মা। আয় মোর সমান মজো কোথায় তারি বিপদে পড়িয়া রাবণ দুর্গাকে ডাকিল, ও কোথায় তারি কৈলাসেতে দুর্গা দেবী আহা কলিল কোথায় কোথায় তারি আগে কি বলেছি না, বাবা মহাদেব রামায়ণ পাঠ করছেন আর মা দুর্গা শুনছেন। এই সময়টি হাজির, যখন মা মা বলে ডাকছে মত্তধামে রাবণ, তখন কি আর মা থাকতে পারে গো? কোনো ছেলে যদি কাঁদে মায়েরা থাকতে পারে না, তো রাবণ বিপদে পড়ে যখন মা মা বলে কাঁদছে যে মা গো তুমি বিপদ উদ্ধার করো মা, বিপদটা আরেনি, তখন মা দুর্গা উঠছে আর বসছে রামায়ণ শুনতে শুনতে। মা গো জগৎ জননী কোথায় কোথায় তারি সেই দেখে বলিতেছে দেবসুল পানি। ও কোথায় কোথায় তারি ভোলানাথ বললেন ওগো কাত্যায়নী, রামায়ণ শুনতে শুনতে উচ্চ বসছ কেন? এক মন নিয়ে রামায়ণ গান শ্রবণ করো, মনরূপী দেহকে চরিতার্থ করো গো দেবী। তখন দেবী বলছে হে ভোলানাথ আমার মন খুব উচাট, কে যেন মত্তধামে বিপদে পড়ে মা 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 বলে আমার তোমার একজন ভক্ত তোমায় ডেকেছে, বলছে তুমি তো যোগী বর, কে ডেকেছে তুমি বলে দাও না। না তোমার সেই কুপুত্র কি? রাবণকে কুপুত্র বলি তো ভোলানাথ কেন না মা দুর্গা, হ্যাঁ সেই স্বয়ং সীতাকে নিয়ে গেছিল, গুরু মাকে চুরি করে নিয়ে গেছিল। করো জোরে কাত্যায়নী ভোলানাথে নাথ ঠাকুর কুপুত্র হইতে পারে কুমাতা কবু না মামার বললেন যে মা খারাপ হয়, ছেলে খারাপ হতে পারে, তাই হে ভোলানাথ অনুমতি দাও হে ভোলা, যাব হে রাবণ ভবনে। অনুমতি দাও হে ভোলা, যাব হে রাবণ ভবনে। হে চলো হে সুরপানি তুমি আমি যাই দুজনে। সন্ধে চলো হে সুরপানি তুমি আমি যাই দুজনে। অনুমতি দাও হে ভোলা, যাব হে রাবণ ভবনে। অনুমতি দাও হে ভোলা। ভোলানাথ বললে কি বললে যাবে নাকি? হ্যাঁ তুমিও চলো, আমার ছেলে রাবণ না একটা যজ্ঞ করছে। কি যজ্ঞ? না রাম যজ্ঞ। তুমি চলো আমরা দুজনাতে যাব। তখন ভোলানাথ বলছে তুমি যেও না যেও না, তুমি যেও না যেও না, আমি বারে বারে করি মানা। আমি বারে বারে করি মানা, যেও না যেও না। দেবী বলছে তোমাকে তো আমি বারবার বলি গাঁজা খেয়েও না খেয়েও না, গাঁজা খেও না খেও না, সেই দিন বেশি খাবে। এই দিনই বেশি খাবে, খেও না খেও না। ভবানী বলছে তুমি আমার কথা রাখো, তোমাকে তো নেশা করতে মানা করি, হ্যাঁ তো তুমি সেই দিন আবার বেশি করে খাবে। আর শোনো স্বামী, তোমাকে তো আমি কতবার বলেছি যদি খারাপ